আমি অর্ণব আচার্য আর আলাদা ব্লগ বুবু বাবু ব্লগসে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার এখন ঘড়ির কাঁটা বলছে 4:06, তাই গুড মর্নিং জানানোর খুব প্রয়োজন নেই, তবুও গুড মর্নিং বলছি, কারণ আজকে আমার যে দিদি এতদিন ধরে বিয়ের পুরো ব্লগ আপনাদের দেখালাম, যে পুরো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই দিদির আজকে আশীর্বাদ। আর সেই দিদি আজকে বিদায় নেবে, আর সেই বিদায় নেওয়ার আগের মুহূর্তে যে আশীর্বাদ পর্ব চলে, সেই আশীর্বাদ পর্বের শুরুয়াত হচ্ছে এখন। চলুন, এইটুকু আর আপনার কাছে বাকি থাকে কেন, চলুন। এই এখন দিদিদের আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। বিদায়ের যে আশীর্বাদ পর্ব চলে, সেই আশীর্বাদ পর্বের এখন চলছে। এখন প্রথম যিনি ইনি করলেন, এরপর এখনও চলবে। আর ক্রমবর্ধমান অনুযায়ী আশীর্বাদ এখন চলছে। এই হচ্ছে আমার নতুন জামাইবাবু আর এই দিদি, আপাতত যাদেরকে পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সব ফটোগ্রাফাররা, সত্যি ফটোগ্রাফারদের কথা আমি আলাদা করে না বললেই নয়। আমি আইবুড়ো ভাত থেকে এই মানুষগুলোকে দেখে আসছি কি অক্লান্ত পরিশ্রম করছে, শুধুমাত্র এনাদের বিয়ের প্রত্যেকটা জিনিস ভালোভাবে ক্যামেরাবন্দি করে যাতে প্রতিটা সময় স্মৃতির পাতায় থেকে যায়, তার জন্য এই মানুষদের অবদান অনস্বীকার্য। আমি এই মানুষগুলোর অবদান ভুলতে পারবো না। সত্যি আইবুড়ো ভাত থেকে আমি এনাদের যা দেখছি, যাতে সারা জীবনের স্মৃতির পাতায় এইগুলো স্বর্ণাক্ষরে থেকে যায়, তার প্রধান অবদান কিন্তু এই মানুষগুলোর। এই মানুষগুলোই সুন্দরভাবে তুলে রাখে বলে স্মৃতির পাতায় সব কিছু থেকে থাকে। আশীর্বাদের সহিত আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে আশীর্বাদ তো চলছে, আশীর্বাদের সহিত কিন্তু এই যে সানাই যারা বাজাচ্ছেন, তাদের সানাইয়ের বাজানোর অবিশ্রান্ত আওয়াজও আপনারা পাচ্ছেন, যে সুর আপনাদেরকে আরো বেশি মোহময়ী করে তুলছে এই অনুষ্ঠানটাকে প্রাণ দেওয়ার জন্য। এই মানুষগুলোর সুর এই অনুষ্ঠানটাকে, এই আশীর্বাদ সেরিমনিটাকে আরো মোহময়ী করে তুলছে, যা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এই মানুষটা এখানে আরেকজনও আছেন, যাদের সানাইয়ের সুর আপনাদের কাছে এই জিনিসটা আরো মোহময়ী করে তুলছে। এখন আমার মায়ের আশীর্বাদ পর্ব চলছে, সবাই আশীর্বাদ করছে সবার মতো করে। এখন আমার মায়ের টার্ন, এবার আরো অনেকে আছেন যারা আশীর্বাদ করবেন। জানি না কি আশীর্বাদ করছে মন থেকে, আদৌ আমার সময় আমি কি রকম আশীর্বাদ পাবো। ইচ্ছা তো করে বন্ধুরা, বিয়ের ব্লগ করতে করতে বন্ধুরা ইচ্ছা করে কবে ওই জায়গাটায় আমি বসবো, কিন্তু সেই সৌভাগ্য আর হলো না, এখনো পর্যন্ত হয়নি। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। এই হচ্ছে আমার মায়ের আশীর্বাদ পর্ব চললো। এখনো সবাই আশীর্বাদ করছে। অন্বেষার দাদা হয় যিনি এখন আশীর্বাদ করে গেলেন। এই যে দেখছেন টাকা আদান প্রদান হচ্ছে, ওই যে ব্যাগে ঢুকছে, ওটা হচ্ছে কনের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনকার জন্য। আর বরের রিজার্ভ অফ ব্যাঙ্ক ইন্ডিয়া, ওই যে বরের পকেট, বরের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনকার জন্য, আর কনের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন ওনার দায়িত্বে। ওই জায়গায় কনের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এখানে কিন্তু পুরো দমে এখন ভাঙানিও চলছে, যে পারছে না সে ভাঙিয়ে নিচ্ছে, এখান থেকেই ভাঙিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। মানে এই প্রসেসেই চলে আর কি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এমনি এমনি হয়েছে, ভাঙানি তো দিতেই হবে। একটা সুন্দর মুহূর্ত, যে মুহূর্তের সাক্ষী থাকতে এনারা এত বছর পথ হেঁটেছে, এত বছরের পথ হাঁটার পরিণয়ের মুহূর্ত এইগুলোই তুলে ধরা থাকে। আর মনের মণিকোঠায় যদি এই মুহূর্তগুলো রাখা থাকে, তাহলে জীবনের আগামী পথ আরও বেশি সুন্দর হয় চলার ক্ষেত্রে। মায়ের আশীর্বাদ চলছে, এখন মা মেয়েকে সিঁদুর পরিয়ে দিল, যাতে আগামী জীবনে সিঁদুরের অধিকার যেন অক্ষত থাকে, সিঁদুরের পথে এইভাবেই রাঙা করে থাকতে পারে সমস্ত জীবন। তারই আশীর্বাদ, তারই শুভকামনা চলছে। এবার আশীর্বাদ করছে আমার গুরু,
আমার গুরু এখন আশীর্বাদ করতে গেছে। এখন আমার গুরুর আশীর্বাদ পর্ব চলছে। কুনের তো দেখছি হাসি আর ধরছে না। ভালো লাগে মুহূর্তগুলো, খুব ভালো লাগে যখন কনেকে এইভাবে প্রাণ খোলা হাসতে দেখি। এটাই তো দরকার একটা মানুষ হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে, আত্মীয় হিসাবে, মা বাবা হিসাবে, এইটুকুই তো দেখার। আর আমার গুরুর আশীর্বাদ শেষের পর মা বাবারাও আছেন, তারা আসবেন আশীর্বাদ করতে। এখন মা আশীর্বাদ করছে, মা বাবার আশীর্বাদ পর্ব চলছে। বাবা করেছেন, এখন মা করছেন। এই আশীর্বাদের সময়গুলো থাকে, আশীর্বাদের সময়গুলোর অনুভূতি আলাদা। সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু মিশিয়েই থাকে আশীর্বাদের প্রত্যেকটা অনুভূতি। মনে থাকে আনন্দ, মুখে থাকে দুঃখ, মনে থাকে হাসি, মুখে থাকে চোখের জল। এটাই এই আশীর্বাদের সময়ের মূল কেন্দ্র। এরকমই হাসি কান্নায় চলুক সারা জীবন, এরকমই হাসি কান্না সুখ দুঃখ মিশিয়ে চলুক প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ। এটাই তো চাওয়া, এটাই তো আশীর্বাদ। এবার হলো ঘরের পালা, এবার আরেক ঘরে যাওয়ার পালা। এবার বিদায়ের পালায় কোণে আর বর, আমার দিদি আর জামাইবাবু। এবার দিদি জামাইবাবু গাড়িতে উঠছে তার নিজের বাড়ির গন্তব্যে যাওয়ার জন্য। মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তগুলো মনের মধ্যে থেকে যায়। এই মুহূর্তগুলো মনের আঙিনায় কোথাও না কোথাও নাড়া তো দেয়, যেখানে মানুষজন আবার হারিয়ে যায় এই মুহূর্তগুলোর জন্য। ভালো আছে, ভালো আছে, সুখে আছে। বলছে সানাইদের গাড়িটা আরে ফটোগ্রাফে আসবে না রে রুকান। আবেদন হচ্ছে কিন্তু মনে কাঁদছে না। জল ছিটিয়ে এই গ্লিসারিন দেবো, এই গ্লিসারিন দেবো, ব্যাগে আছে। এই চলছে এখন বর আর কোণে, আমার দিদি আর জামাইবাবু। এখন মাকে ঝরিয়ে শেষ অনুভূতিগুলো ভাগ করে নেওয়া চলছে। ওই যে বললাম, চোখে জল, মনে হাসি, মুখে দুঃখ, মনে আনন্দ। এটাই এখনকার অনুভূতি। এখন অনুভূতি মায়ের এটাই। আর সেই অনুভূতিগুলোর ভাগ বাটোয়ারা করে এবার ঘরের পথে রওনা। এবার আর আপনাদের সাথে সমস্ত কিছুই ভাগ করে নিলাম। আমার জীবনে আমার দিদির বিয়ে কিন্তু ভাগ করলাম আপনাদের সাথে, শেয়ার করলাম আপনাদের সাথে।
টাটা। আপাতত ভ্লগ এই পর্যন্তই, কারণ আমার জাস্ট আজকে ছোট্ট একটা ভ্লগ নেওয়ার ছিল যে দিদির আশীর্বাদ, দিদির বিদায়, এইটুকুই নেওয়ার ছিল। এইটুকু আমি নিলাম, জানি না কতটুকুই করতে পেরেছি। এডিট করলে আমি বুঝবো, এডিট টেবিলে বসলে বুঝবো যে হ্যাঁ আমি কি করেছি। যেটুকু পাবো সেটুকুই আপনাদের সঙ্গে দেখাবো, সেটুকুই আপনাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, আপনাদের কি করতে হবে আপনারা জানেন। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, কাল থেকে জ্বরও ছিল, প্রচণ্ড শরীর খারাপ। আপনাদের কি করতে হবে আপনারা জানেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আবার কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাথে থাকুন। বুবু বাবু ব্লগসকে সাপোর্ট করুন, আর প্রচুর সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর ভালো না লাগলে ডিসলাইক করতে একদম পিছুপা হবেন না। ভালো না লাগলে ডিসলাইক করুন, ভালো লাগলে লাইক করুন। কমেন্টস করে জানান এরকম ভিডিও আপনাদের কেমন লাগছে, আর যদি না চান সেটাও লিখে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাথে থাকুন। ফিরছি নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতো গুড বাই।